হযরতে মা আমেনা পৃথিবীর এক নাম্বার মা। আমেনার মতো মেয়ে পৃথিবীর জমিনে আর কেউ হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। কেন? আমেনার পেটটা ছিল পৃথিবীর কোনো মায়ের মতো না। আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা, আমার পেটে সন্তান বটে, কিন্তু আমার মাসে মাসে জারি ছিল, কোনো মাসে বন্ধ হয় না। মা জননীদের পেটে সন্তান আসার পরে মায়েরা কিন্তু আর অসুস্থ হয় না, কিন্তু আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা, আমার পেটে সন্তান আসার পরে আমার স্বাভাবিক মাসে মাসে জারি ছিল, কোনো মাসে অসুবিধা, কোনো মাসে বন্ধ হয় না। আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা, আমার বাচ্চা আমি পেটে ধারণ করলাম, কোনদিন একটু জ্বালা যন্ত্রণা, কোনদিন একটু ব্যথা বেদনা, কোনদিন একটু কষ্ট আমি আমেনা আমি পাই না। আমি প্রসব করে দেখতে পাই আমার নাভির সঙ্গে আমার কলিজার টুকরা বেটার নাভি জড়া ছিল না। জোরে বলুন। এরপরে বিশ্ব নবী খাতনা অবস্থায়, মুসলমানি দেওয়া অবস্থায় প্রসব করেছিলেন আমেনা। পৃথিবীর কোন মানুষ রাসূলকে খাতনা দেয়নি। কলিজার টুকরারা আমেনা জানিয়ে দিলেন, আমি প্রসব করার পরে এক শস্যে পরিমাণ নাপাকি, এক জাররা পরিমাণ নাপাকি আল্লাহ পাকের জমিনেতে পড়ে না। জোরে বলুন। তারপরে আমি আমেনা এত গরীব আমেনা, আমার কখনো খাওয়া হতো আর কখনো হতো না। আমি আমেনা, আমার বাচ্চা হলো সুবে সাদেকে, আমার ঘরে তেল ছিল না, আমি জ্বালিয়ে দেখবো মেয়ে ছেলে না বেটা ছেলে। বাবা করা ঘটনা, আমি চারিদিকে তাকাই, এ জ্যোতি কোথার থেকে এলো, এ আলো কোথার থেকে এলো। অবশেষে দেখতে পাওয়া যায় আমার সোনা মানিকের শরীরের জ্যোতিতে আমি আমেনা, আমার কুঁড়ে ঘর আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলুন। যতবার সুবহানাল্লাহ বলবেন তত আল্লাহ পাকের জান্নাতে গাছ লাগানো হবে। যে সুবহানাল্লাহ বলবে না সে কিন্তু পচতে যাবে। আমেনা জানিয়ে দিলে, আমি আমেনা। এরপরে লক্ষ্য করে দেখতে পাই মক্কাতুল মুআজ্জামা থেকে আমার কলিজার টুকরার শরীরের জ্যোতিতে আমি শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমেনা দেখতে পাই। জোরে বলে। এজন্য নবী কিন্তু আলাদা। নবী মানুষ, নবী কি মানুষ কিন্তু আলাদা। সাহাবারা মানুষ কিন্তু তারা আলাদা। তাদের সাথে আমাদের মিল আছে, মিল হবে। সবাই এক বলা ঠিক না। নবী মানুষ, নবী আলাদা। নবীর মতো হওয়ার যদি কেউ চেষ্টা করে যে আমি নবীর মতো বা আমার ভাই নবীর মতো, তাহলে সে প্রথম নিজে নিজে পরীক্ষা করবে আমি কার মতো। সে পায়খানা করবে আর শুকে দেখবে ওকে আর নবীকে। জি, ও নিজে পরীক্ষা করে যদি পাস করতে পারে তাহলে বললে মেনে নেওয়া যায়। পায়খানা করে কি করবে বলে? শুকবে। কি করবে? শুকবে। শুকলে কি বাস না গ্যাস? আর নবীর পায়খানা কি বাস? মানে কিছু বলা যাবে না। সাহাবারা খুঁজবে পায়খানা কোথায়, স্ত্রী খুঁজবে পায়খানা কোথায়, এটি দেখবে। কারণ যেখানে পায়খানা করে সাহাবায়ে কেরাম দেখতে যায়, স্ত্রী তো বহু চেষ্টা করেছে, শুধু খুশবু ছাড়া আর কিছু পায় না। তো পায়খানা দেখা যাবে না। হযরতে মাইশা সিদ্দিকা রাসূল যতবার যেতেন মাইশা রেডি, সঙ্গে সঙ্গে বার হওয়ার সঙ্গে সঙ্গে যেতেন। একদিন আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমি যতবার যাই বার হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যাও, আমি জানতে চাই ব্যাপারটা কি, তোমার আর আমার পায়খানা কি একই সঙ্গে লাগে?
সত্য বলো আয়েশা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়খানা লাগে না, আমার টার্গেট আপনি আমার স্বামী, আমার জীবনে বড় আশা, আমি একটা বার আপনার পায়খানা চোখে দেখতে চাই। রাসূল বললেন, ভালো কথা, তাহলে আমিও জানতে চাই তুমি কবার দেখেছো? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে এক যাররা দেখতে পাইনি। তাহলে যাও কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, আমি এজন্য জায়গায় যাই, আপনি যখন পায়খানা করে চলে আসেন, ওখানে গিয়ে আমি পায়খানা দেখতে পাই না বটে, কিন্তু আমি খুশবুতে যারে যার হয়ে যাই, তাতে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। এই জন্য নবীর সঙ্গে তুলনা করা একেবারে ঠিক না। নবী তো আলাদা মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কিতাবে লেখা হযরত মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবে লেখা রাসূল যখন ঘেমে যেতেন, মাইশা ঘামগুলো ধরে ধরে শিশিরি ভরে রাখতেন। আর রাসূলুল্লাহ একদিন অনেকগুলো শিশির জড়ো করা দেখতে পেয়ে রাসূল বলেন, আয়েশা, এতগুলো শিশির কেন ঘাম ভরা? বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি তো বলেছেন আমি তিনটে জিনিস ভালোবাসি প্রচন্ড। নাম্বার 1, নামাজকে আমি ভালোবাসি, আমি নারীকে প্রচন্ড ভালোবাসি, আমি খুশবুকে প্রচন্ড ভালোবাসি। এজন্য যারা আতর মাখে, এদের যারা ঘৃণা করে, এরা নবীর দুশমন। দুটো একটা বিয়াদব আছে, লোক আতর মাখলে ফকির হোক আর পাগলা হোক, অত দামি দামি সেন কেন খাওয়ায় না, আতর মাখছে। আরে আমি আতর মাখছি কেন তুই জানিস? তোর বাপ জানে, আমার আল্লাহ জানে। আমি আতর মাখছি রাসূলুল্লাহ ভালোবাসতেন বলে, আমি সেজন্য আতর মাখছি। রাসূলের সুন্নাত জিততে হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইজান আমার বাবাদিরা, ইয়া রাসূলুল্লাহ, ইতিম অনাথ গরীব বাচ্চাগুলো ওরা ঈদের ময়দানে যাবে, ওদের কাছে পয়সা নাই, খুশবু কেন? আমি আয়েশা ওদের হাতে ছোট্ট শিশিরগুলো তুলে দেব, আর ওরা গায়ে যখন ঢেলবে, শরীরে যখন লাগাবে, ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হবে, আর ওরা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। জোরে বলবো। কেউ যদি বলি আমি নবীর মতো, তাহলে আমার আপনার ঘাম ধরে রেখে যদি মাস পাঁচটায় মারে, মাস পাঁচটায় পরে ঈদের দিন সকালবেলা কারুর নাকে মারে, ও কি আর ঈদে যেতে পারিবে? হ্যাঁ, হাটফেল করবে, কি দিলি বল? ঈদ করবো না, তোর মা দুয়া কি দিলি রে? এই পোষা দুর্গন্ধ ঘাম 6 মাস পরে নাকে মারছে। হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু তাআলা কুয়ায় পানি নেই, হাদিস শরীফ ভালো করে মনে করে নেন। কি বললাম সাহাবীর নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা, কুয়াতে পানি নেই। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম, যেতে হবে। কি ব্যাপার আনাস? বলছে, হুজুর কুয়াতে পানি নেই, কুয়া পানি তলায় পড়ে গেছে, পালতি কাটাচ্ছি, পানি উঠছে না, একেবারে নিচের পানি পড়ে গেছে। বলছে, ঠিক আছে, তুমি 1 বালতি পানি আমার কাছে দাও। 1 বালতি পানি আনলেন, সে পানির থেকে একটা পাত্র দিয়ে পানি কাটিয়ে নিয়ে রাসূলুল্লাহ কুলি করে পানিতে ফেলে দিলেন। আনাস বলছে, আমি ওই পানিটা, রাসূল বললেন কুয়াতে ফেলে দাও, আমি কুয়াতে ফেলে দিলাম। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কুয়া ভর্তি হয়ে গেল, আর ওই কুয়ার পানি এত খুশবু আর এত মিষ্টি, তামাম মদিনায় ওই রকম কোনো কুয়ার পানি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত বড় ডাক্তার ছিলেন, সব থুতুতে কাজ সেরে দিতেন। জঙ্গে খায়বারে বুখারীর হাদিস, রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী চোখ উঠল, রাসূলুল্লাহ তার চোখে লালা নিয়ে চোখের পাতায় লাগিয়ে দিলেন। হযরত আলী সঙ্গে সঙ্গে চোখ মিলে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, পূর্বের ভালো চোখে জানা দেখতে পেতাম, তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের পায়ে দংশন করলো সাপে, মুখের লালা দিল, সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কয়েকজন বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছে, এগুলো চলে, ফুকফাক চলে, কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা ঠিক মতো দুধ পান করে না, ঠিক মতো খায় না,
আপনি একটু ফুঁক দিয়ে দেন। তো রাসূলুল্লাহ কি করলেন, মুখের লালা নিয়ে একটুখানি সব ঠোঁটে লাগিয়ে দিল। কয়েকজন বাচ্চা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বাচ্চার মা বলছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাচ্চার আর ক্ষুধা লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে অটোমেটিক খাওয়া শুরু করেছে, আর কোনোদিন অসুবিধা হয়নি। আমরা মুজিজা দেখাই, আমরা কেরামতি দেখাই, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পেশাবের কেরামতি দেখেননি? উম্মে বারাকাত নাম ইউটিউবে উঠে যাচ্ছে। উম্মে বারাকাত পেশাব খেয়েছিল উম্মে আইমান, আবার পেশাব খেয়েছিল উম্মে বারাকাত, নাম মুখস্থ করে নেন। উম্মে বারাকাত পেশাব খাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন, উম্মে বারাকাত তোমার টোটাল শরীরে কোনো রোগ হবে না। উম্মে আইমানের বলেছিল পেটের কোনো রোগ হবে না। তো পেশাব খাওয়ার পরে উম্মে বারাকাতের যত সন্তানাদি হয়েছিল বংশ পরম্পরা, কয়েকটা বংশ পরম্পর এমনি করে দেখা গেছে রাসূলুল্লাহর গায়ের খুশবু তাদের শরীর থেকে বার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটুখানি পেশাব ঢোক মেরে নিয়েছিল। তাহলে এর দ্বারাই বোঝা গেল রাসূলের সঙ্গে আমাদের তুলনা করা যাবে না। আল্লাহু আকবার। রাসূল দোজাহানের বাদশা আর জান্নাতে সভাপতি হবেন। এবারে ৪ নাম্বার জায়গা হলো সূরাতুল ফাতিহা নাজিল হয়েছিল মক্কায়। কোথায় সূরা ফাতিহা নাজিল হয়েছে? আপনারা অন্তত শিখেলেন, ওয়াজে আসছেন, কিচ্ছু না শিখতে পারেন, বলবেন সূরা ফাতিহা নাজিল হয়েছিল মক্কা শরীফে। এইটা শিখেছি। ফাতিহা মানে আলহামদু সূরা। কিসের সূরা? আলহামদু সূরার নাম সূরা ফাতিহা। এটা নাজিল হয়েছিল মক্কাতুল মুআজ্জামার জমিনে। যেদিন সূরা ফাতিহা নাজিল হয় সেদিন ইবলিস প্রচন্ড কান্না কেঁদেছিল। এই ইবলিসের 4টে কান্নার জায়গা। এবারে আপনারা কি কেউ মুখস্থ করতে পেরেছেন? ইবলিস তার জীবদ্দশায় 4 জায়গায় প্রচন্ড কান্না কেঁদেছিল। আর একবার বলে দেই, নাম্বার 1 হলো যেখানে আল্লাহর লানত বর্ষণ হয়েছে, আল্লাহর হুকুমের খেলাফ করলেন, ওই সময় একবার কাঁদলেন। আর একবার দুনিয়ার জমিনে ফেলে দেওয়ার সময়। দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহর আগমনের সময়। তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার যখন সূরা ফাতিহা নাজিল হলো, এই হলো 4 জায়গায় কান্না। আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডানা দিয়েছিল 600, কিন্তু একটা ডানা এত ক্ষমতা দিয়েছিলেন সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসতে পারত। সেকেন্ড জান্নাত থেকে পৃথিবী, আবার এখান থেকে জান্নাত। এই জিবরাইলের ডানার প্রচন্ড ক্ষমতা দেখিয়েছিলেন পৃথিবীর জমিনে মোট 3 জায়গায়। ভাইজান আমার বাবাদিরা, নাম্বার 1 হলো আপনারা শুনেছেন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা চুক্তি করে মাঠে নিয়ে আর কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল মেরে দেব বলে। মেরে দেব বলে কোথায় ফেলেছিল? কুয়ার ভিতরে। জীবনের প্রথম শুনবেন, মুখস্থ করেলেন, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। বাঁচিয়েছে কে? আল্লাহর মালায়েকা জিবরিল সিজরাতুল মুনতাহা থেকে সেকেন্ডের ভিতরে জান্নাতি পাথর নিয়ে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়ার ভিতরে রেখে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে করে ধরে নিয়ে পাথরের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। এরপরে দ্বিতীয় নাম্বার জায়গা হলো হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর কলিজার টুকরা বাচ্চাকে কুরবানি দেওয়ার কথা আল্লাহ পাক বললেন, স্বপ্নে দেখালেন। কি হলো? উট জবাই করলো। কি হলো? কখন কি হলো সব আপনারা জানেন। আমি বিস্তারিত বললে একটা ঘটনা রাত পার হয়ে যাবে, কারণ এতে ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী বর্ণনা করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু আপনারা সবাই জানেন মিনা ময়দানে বাচ্চা কুরবানি দেওয়ার সময় হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ প্রচন্ড
জোরে তরবারি চালায় কাটে না। আল্লাহর মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানিয়ে দিলেন, জিবরিল রেডি হয়ে যাও, আমার পয়গম্বর তার কলিজার টুকরা বাচ্চার গলায় তরবারি চালাবে। বাচ্চা ইসমাইল জাবিউল্লাহর মুখ দিয়ে আল্লাহ বলিয়ে নিলেন, ও আমার আব্বা জান, আমি আপনার একটি মাত্র কলিজার টুকরা বেটা, চোখের পুতুল নয়নের বাতি। আসলে আপনি যখন আমার মুখের দিকে তাকাচ্ছেন তখন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, তরবারি চালাতে পারছেন না। ওগো আমার আব্বা, আপনি চোখে কাপড় বেঁধে জোরসে তরবারি চালিয়ে দেন, আমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব। এমন অবস্থায় চোখে কাপড় বেঁধে আর তরবারি চালিয়ে দিলেন, দু টুকরা হয়ে গেল, টাটকা রক্ত হাতে লাগলো। ও কলিজার টুকরা চোখের পর্দা টেনে দেখে কলিজার টুকরা বাচ্চা পাশে দাঁড়িয়ে তাকবীরের ধ্বনি দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অবাক হয়ে গিয়ে দেখতে পায় আমার বাচ্চার রক্ত গরম না, আর আমার বাচ্চা কুরবানি হয়নি। আল্লাহ পাকের কুদরত, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে যায়। আল্লাহকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ডানায় ক্ষমতা আছে না নাই? জি, ক জায়গায় দেখালো? দু জায়গায়। এরপরে 3 নম্বর জায়গা হলো হযরত নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা 70 জন কলিজার টুকরা সাহাবী নিজের চাচা হামজা সহ টুকরা টুকরা হয়েছিল যে জায়গায়, সেটা হলো উহুদের ময়দানে। দূর থেকে ওই পাহাড়টা লাল মতো দেখা, আর ওই পাহাড়ে আল্লাহ পাক আমার কয়েকবার নিয়ে গেছেন, আমি ওই পাহাড়ে কয়েকবার উঠেছি। আল্লাহ নবী কলিজার টুকরা 70 জন প্রাণ প্রিয় সাহাবী ওই পাহাড়ের ডালে শুয়ে আছে। আজ পর্যন্ত ওই পাহাড়ের রক্তের দাগ, ছিট ছিট রক্তের দাগ সমস্ত পাহাড়ে দেখা যায়। তাই ওই পাহাড়টা দূর থেকে দেখালে মনে হয় যেন লাল পাহাড়। ওই পাহাড়ে রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহর মাথা ফাটিয়ে দিয়েছিলেন, ওই পাহাড়ে রাসূলুল্লাহর দাঁত মোবারক শহীদ করে দিয়েছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ডানার প্রচন্ড ক্ষমতা দিয়ে বিদ্যুৎ গতিতে এসে বিশ্বনবীর ভেঙে যাওয়া দাঁত জমিনে পড়ার আগে আল্লাহ পাক জিবরিল ধরে নিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, ডানার ক্ষমতা দেখালেন একটা, এখনো বাকি রয়েছে 599টা। মোট কটা ডানা? 600। ক্ষমতা দেখিয়েছে কটা? একটার। বাকি আছে কটা? 599। জীবনের প্রথম শুনবেন মনে কলিজার টুকরা ভাইরা আমার মাথায় রাখেন। তাহলে জিবরাইলের ডানার ক্ষমতা ক জায়গায় দেখালেন? প্রচন্ড ক্ষমতা 3 জায়গায়। আর এত পাওয়ার আল্লাহ দিয়েছেন জিবরিলকে। কিতাবে লেখা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা ডানায় এত ক্ষমতা, তামাম পৃথিবীর জমিনটাকে একটা ডানায় তুলে নিয়ে আসমানে উড়িয়ে নিয়ে ওখান থেকে আকার মেরে টোটাল পৃথিবীর জমিনটাকে তুলোর মতো ছড়িয়ে দিতে পারে। তাহলে ক্ষমতা আছে না নাই? কত ক্ষমতা? পুরো পৃথিবীর জমিনটা ডানাতে করে তুলে নিয়ে আসমানে উড়ে গিয়ে আছাড় মেরে ফেলে তামাম পৃথিবীর জমিনটাকে তুলোর মতো ছড়িয়ে দিয়ে। তাহলে বাকি রয়েছে এখন 599টা ডানা। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন মউত বেঁচে আছে না মরে গেছে? মৃত্যু বেঁচে আছে না মরে? এই জায়গাটা বলবেন না আপনার? মৃত্যু বেঁচে আছে না মরে? বেঁচে আছে না? মৃত্যু যদি মরে যায় তাহলে আমরা কেউ মরবো না। মৃত্যু যদি মরে আমরা কেউ মরবো না, মৃত্যু মরবে একদিন।
মাশাআল্লাহ, খুব সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।